আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হোসেন। তবে আজ আপনাদেরকে শেখাবো কিভাবে 100% অটোমেটিক ইনকিউবেটর অর্থাৎ ডিম ফোটানো মেশিন কিভাবে ব্যবহার করবেন ও কন্ট্রোলারের ভিতরে তাপমাত্রা এবং আর্দ্রতা কত রাখতে হবে সেই ব্যাপারে কথা বলবো। তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু 800+200 অর্থাৎ 1000 ক্যাপাসিটির ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন। তো এই মেশিনটা দিয়ে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা 100% অটোমেটিক ইনকিউবেটরগুলো ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেশিনটা প্রথমে চালিয়ে রেখেছি, কারণ রাতের বেলা অন্ধকারে তা না হলে ভিতরে পার্টসগুলো দেখা যাবে না, সেই জন্য আমরা ভিতরটা চালিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 800 সেটার এবং 200 হ্যাসার রয়েছে। তো কিভাবে ডিম বসাবেন সেটা আপনাদেরকে দেখাবো। আর মূলত এটা হচ্ছে ফুল অটোমেটিক ইনকিউবেটর, এটার ভিতরে আপনার হাতে কাজ কমই থাকবে। তো এখানে যে সেটার ট্রেগুলো দেখতে পাচ্ছেন, এই সেটার ট্রেগুলোর ভিতরে আপনারা প্রতিটি গাজে গাজে একটি করে ডিম বসাবেন। আপনাদেরকে আমরা কিছু ডিম বসিয়ে আর কি আমরা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে অল্প কিছু ডিম বসিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। তো আমরা সকলেই জেনে থাকি যে ডিমের দুইটা সাইড থাকে, একটা চোকা থাকে আর একটা মোটা থাকে। তো চোকা দিকটা হচ্ছে টেরের নিচ দিকে দিবেন আর মোটা দিকটা হচ্ছে টেরের উপর দিকে থাকবে, যে আমি যেভাবে বসিয়েছিলাম দেখতে পাচ্ছেন চোকা দিকটা কিন্তু টেরের নিচ দিকে থাকবে। আর অবশ্যই ডিম বসানোর সময় একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আমি ডিমের গায়ে তারিখ বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন 4 তারিখ বসিয়ে দিয়েছি। তবে আপনারা যেদিন ডিম বসাবেন ওই দিনের তারিখটা আপনারা বসিয়ে দিয়ে সারা ট্রের ভিতরে আপনারা ডিমগুলো বসিয়ে দিবেন। আর যদিও এখানে 800 সেটার এবং 200 হ্যাসার, আপনারা 800 ডিম একসঙ্গে বসাতে পারবেন না। তবে 800 সেটারের ভিতরে কিভাবে সিস্টেমে ডিম বসাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথম ট্রের ভিতরে আপনারা 200 ডিম বসাবেন, তার 3 দিন পরে আবার নেক্সট ট্রে অর্থাৎ দ্বিতীয় নাম্বার ট্রের ভিতরে আবার 200 ডিম বসাবেন, আবার 3 দিন পরে আবার এখানে তৃতীয় নাম্বার ট্রের ভিতরে আবার 200, আবার এভাবে আর কি 3 দিন পর পরে হচ্ছে আপনি ডিমগুলো বসাবেন। আর ডিম বসানোর পরে প্রথম ট্রের ডিমগুলো যখন 18 দিন বয়স হবে তখন এই যে না ডিম ধরে এভাবে হ্যাসারের ভিতরে রেখে দিবেন। এই যে জাস্ট আমি যেভাবে বসাই দিলাম হ্যাসারের ভিতরে দেখতে পাচ্ছেন, মানে ছেড়ে দিলে যেভাবে থাকে ওইভাবে আপনারা রেখে দিবেন হ্যাসারের ভিতরে। আমি এখানে অল্প কটা ডিম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তবে আপনারা পুরো ট্রের ডিমগুলো হ্যাসারের ভিতরে নামিয়ে দিবেন। কেবল আপনাদেরকে ডিম বসানোর নিয়মটা শিখিয়ে দিলাম, এবার আপনাদেরকে আর্দ্রতার মেশিন কিভাবে রাখতে হবে সেটা শেখাবো। তো এটা হচ্ছে একটা হিউমিডিফায়ার স্টিলের, এটা কিন্তু পানির ভিতরে রাখতে হবে। এখানে একটা গোল আকারের একটা পানির বাটি দিবেন, বাটির দেওয়ার পরে এই জন্য আমি হাত দিয়ে দেখে দিতেছি, এত পরিমাণ পানির নিচে এটা রাখবেন। হচ্ছে পানির ভিতরে বাটির ভিতরে পানি থাকবে, ওই 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি পরিমাণ পানি এটার উপরে থাকতে হবে। এই সিস্টেমে হচ্ছে আপনারা হিউমিডিফায়ারটা ওটার ভিতরে পানির ভিতরে ডুবিয়ে দিবেন। এখন আসি কন্ট্রোলার সেটিংটা আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারের সেটিংটা এখন আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের ভিতরে 4টা বাটন রয়েছে, একটা সেট বাটন, একটা আপ বাটন এবং একটা ডাউন বাটন আর একটা ওকে বাটন। এগুলা টিপে কিভাবে সেটিং করতে সেটা শেখাবো। এটা হচ্ছে তাপমাত্রা, বর্তমান সেটিং করা আছে 37.7 আর বর্তমান সেন্সরে দেখাইতেছে 31.4। দেখতে পাচ্ছেন মেশিনের ভিতরে বর্তমান তাপমাত্রা আছে 31.4 আর সেট করা আছে 37.7। আর এখানে আর্দ্রতা সেটিং আছে 60 আর সেন্সরে দেখাচ্ছে হচ্ছে অর্থাৎ মেশিনের ভিতরে বর্তমান আর্দ্রতা আছে 66। তো এখন দেখাবো কিভাবে সেটিং করতে হয়। এই সেট বাটনে প্রথম একটা টিপ দিতে হবে, একটা টিপ দিলে এখানে টিটি লেখা উঠবে, অর্থাৎ টেম্পারেচার এখন সেট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই টেম্পারেচার এখন সেট করতে হবে। তো আমরা এখন এই যে আপ ডাউন বাটন দিয়ে কিন্তু কমানো বাড়ানো যাবে, এগুলা দিয়ে আমরা সেট করব। তো এখানে কম বেশি থাকতে পারে, আপনারা এখানে 37.7 করে দিবেন, এখানে কম বেশি থাকতে পারে। আপ বাটন দিয়ে বাড়াবেন, ডাউন বাটন দিয়ে কমাবেন। তো এটারে 37.7 বানায় তারপরে আমরা সেট করব। এদের 37.7 হয়ে গেছে। এখন আমরা নিচে ওকে বাটনটা টিপ দিলে এটা সেট হয়ে যাবে, সেট হয়ে গেছে। তবে এখন আপনাদের এখানে এইচ উঠছে, অর্থাৎ হিউমিডিফায়ার এখন সেট করতে হবে। এখানে 60 সেট করা আছে। তবে আপনারা এগুলা যখন মুরগির ডিম যখন হ্যাসারে নামাবেন তখন আর্দ্রতা লাগবে 70। তো এটাকে এইভাবে নিচে দিলে বাড়বে আর উপরে দিলে নিচে দিলে কমবে, উপরে দিলে বাড়বে, এভাবে আপনারা বাড়াতে কমাতে পারবেন। তো আপনারা 70 বানিয়ে এই যে যখন হ্যাসারে নামাবেন 70 বানিয়ে এভাবে একটা ওকে টিপ দিবেন, আবার এটা সেট হয়ে যাবে। এটা হচ্ছে ডিমগুলো যখন হ্যাসারে থাকবে তখনকার সেটিংগুলো। আবার যখন ডিম আপনার সেটারে হ্যাসার খালি হয়ে যাবে, যখন সেটারে থাকবে আবার আপনারা পুনরায় এটাকে 60 করে আবার সেটিং করে দিবেন। আর এখানে একটা হাইড্রোমিটার ব্যবহার করা হয়েছে, যখন বিদ্যুৎ থাকবে না তখন আর কি এটা দিয়ে আর্দ্রতা তাপ দেখতে পারবেন। তো
তো আপনারা শিখলেন কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয়, কন্ট্রোলার তাপমাত্রা আর্দ্রতা কিভাবে নিয়ন্ত্রণ রাখতে পারবেন সেটা শিখলেন। তো মেশিনের লাইন দেওয়ার আগে যেটা করতে হবে সেটা শিখিয়ে দেবো এখন। এখানে প্রথম মেশিন হাতে পাওয়ার পরে এখানে প্রথমে আপনারা হোল্ডারে, প্রতিটি হোল্ডারে একটি করে লাইট বসাবেন। আর লাইট বসানোর পরে যে প্রতিটি ঘাজে তো ডিম বসাবেন। ডিম বসানোর পরে এখানে যে সেন্সর 3টা দেখতে পাচ্ছেন, তাপমাত্রার আর্দ্রতার যে সেন্সরগুলো আছে, আপনারা এভাবে ডিম বসানোর পরে ডিমের উপরে সেন্সরটা রেখে দিবেন, ডিমের উপরে রেখে দিবেন। আর এই ট্রেটা হচ্ছে 90 মিনিট পর এদিকে একবার ওইদিকে একবার নিজে নিজের টার্নিং হবে। আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ হচ্ছে এটা ফুল অটোমেটিক ইনকিউবেটর। তো ভিউয়ার্স, আশা করি খুব সহজেই আপনারা শিখে গেছেন কিভাবে ফুল অটোমেটিক ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন ব্যবহার করতে হবে। তবে আপনারা যদি তাও বুঝতে অসুবিধা মনে হয়, তবুও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সবসময় রেডি থাকি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অন্তত পক্ষে দিয়ে যাবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, এখানে মেশিনের ভিতরে যত লাইট ফ্যান আছে এগুলো কিন্তু অটোমেটিক কাজ করবে, বন্ধ হবে, চালু হবে। এগুলো তাপমাত্রা বাড়লে চালু হবে, তাপমাত্রা কমলে বন্ধ হয়ে যাবে। সেটা কিভাবে দেখিয়ে দিতেছি। এখানে 37.7 তাপমাত্রা সেট করা আছে, আর বর্তমান সেন্সরে পাইছে 31.7। যখন এখানে 37.5 আসবে তখন এক সাইড লাইট ফ্যান অফ হয়ে যাবে। আবার যখন 37.7 এখানে চলে আসবে, এই 37.7 এখানে চলে আসবে, তখন দেখতে পারবেন যে পিছনে মানে মেশিনের ভিতরে যত লাইট ফ্যান আছে অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। তখন ওভার টেম্পারেচার বার করার জন্য পিছনে একটা কুলিং ফ্যান দেওয়া আছে, ওই কুলিং ফ্যানটা চালু হয়ে ওভার টেম্পারেচার বার করার পরে আবার পুনরায় আপনার মেশিনের লাইট ফ্যান নিজে থেকে আবার অটোমেটিকভাবে চালু হয়ে যাবে। অর্থাৎ মেশিনের ভিতরে যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন অটোমেটিকভাবে সব লাইট ফ্যান অফ হয়ে যাবে। আবার যখন তাপমাত্রা কমে যাবে আবার পুনরায় আপনার লাইট ফ্যানগুলো আবার চালু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।